শুভ সকাল আমার সকল বন্ধুদের। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। একটা সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি বানাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে। বুঝতেই পারছো এটা কি? হ্যাঁ, ঠিক ধরেছো, এটা হলো ছানার কোপ্তা বা ছানার বড়া, যে যাই বলো, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে আমি দিয়েছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ ময়দার, আর দেবো সামান্য একটু হলুদ আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে যখন কড়াইতে ভাজবো তখন যেন ফেটে না যায়। মণ্ডটা ভালো করে মাখার পরে এরকম সাইজের, বাইরে থেকে বড়ও তোমরা করতে পারো, যার যেমন ইচ্ছা করে একটা করে পিস বানাতে পারো। এরকমভাবে যে কটা পারো সেরকমভাবে পিস বানাবে। আমি এরকম শেপ করে বানাচ্ছি, তোমরা গোলও বানাতে পারো বা চৌকোও বানাতে পারো, যার যেমন ইচ্ছা। শেপটা খানিকটা এইরকম হবে, এইভাবে করছি। একটু মাঝারি সাইজের, এরকম দুটো মাঝারি সাইজের দুটো আলু কেটে নিতে হবে। একটা মাঝারি সাইজের টমেটো ভালো করে কুচিয়ে নিতে হবে। যদি তোমরা চাও এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিতে পারো। দেখো বন্ধুরা, ছানার ডালনা বানাতে আমার যা যা উপকরণ লাগবে। আলু আমি পিস করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, তোমরা চাইলে এটাকে পিউরি করে নিতে পারো। সাথে আছে লঙ্কা কুচি, আদা বাটা। সবার আগে লাগবে যেটা, সেটা হচ্ছে হিং। আর এখানে মশলা যা যা লাগছে সেটা দেখে নাও। সেটা হচ্ছে নুন পরিমাণ মতো, ফোড়নের জন্য লাগবে সাদা জিরে, মশলার জন্য লাগবে ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা আমি ঘরে করেছি বলে খুব একটা মিহি হয়নি, ভালো লাগবে। জিরের গুঁড়ো, এটাও আমার ঘরে করা। লঙ্কার গুঁড়ো রঙের জন্য, এতে ঝাল বেশি হবে না। ফোড়নের জন্য লাগবে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এটা হচ্ছে গোটা গরম মশলা। সব শেষে যাবে গরম মশলা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে আমি ছানার বড়াগুলো দিয়ে দিলাম। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো, তারপর গ্যাস নিভিয়ে নামিয়ে দেবো। বড়াগুলো আমি এরকমভাবে ভেজে নিই। আলু আর ছানার বড়াগুলো এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দেবো। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, তার সাথে গোটা গরম মশলা, সাদা জিরে এবং তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরেই আমি একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখতে পাচ্ছি টমেটোটা একটু গলে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা এবং কিছু লঙ্কা কুচি ছিল সেই লঙ্কা কুচিটা এবং আমার বাকি উপকরণগুলো। গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য এটাকে চাপা ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। ভালো করে বসে গেছে, দেখতে পাচ্ছ তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল। একটু যদি ঠান্ডা জলও দিতে পারো, তবে গরম জল দিলে ভালো হয়। জল দিয়ে 5 মিনিট ফোটার জন্য আলুটা সিদ্ধ হয়ে গেছে, তাই বড়াগুলো দিয়ে দিলাম। এবার নামানোর আগে কর্নফ্লোর দিয়ে নামিয়ে গরম মশলা দিয়ে দিলেই আমাদের রান্না শেষ। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের ছানার ডালনা। তোমাদের কেমন লাগলো একটু জানিও, জানালে খুব খুশি হব। যদি খারাপ হয় তার সেটাও বলো, ভালো লাগলে সেটাও বলো। নতুন নতুন করছি, অনেক ভুল ত্রুটি, কথাতেও ভুল ত্রুটি হচ্ছে, রান্নাতেও হচ্ছে হয়তো, তোমরা একটু শুধরে দিও। আর যদি ভালো লাগে আমার রান্না বা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক ধন্যবাদ, আগাম ধন্যবাদ সাবস্ক্রাইব যারা করছো তাদের জন্য। বন্ধুরা দেখো কেমন লাগলো রেসিপিটা একটু জানিও। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো, ভুল করলে কিছু বলো। আমি নতুন করছি, ভুল ত্রুটি হতেই পারে। যদি হয়েও থাকে আমাকে শুধরে দিও, ঠিক করে আমাকে দিও, আমি তাহলে করতে পারবো পরবর্তী রেসিপিগুলো ঠিকঠাক করে। আর প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।